কিছু বিশ্বাসের ওপরে নির্ভর করে। তো এখানে আসা মাত্র আমি অনেক প্রমাণ পেয়েছি, ভালো ফল পেয়েছি এবং আজকে জিদ্দাস দেশ বিদেশে অনুষ্ঠান করছে এই বাবার জন্যই। থেকে বহু বছর ধরে আসি, বহু দিন ধরে আসি, আর আজকে এই বাবার আশীর্বাদে আজকে এত বড় হতে পেরেছি। যাক, আজকে যখন এসেছি এবং আপনাদের মুখোমুখি যখন হয়েছি, একটা গান তো শোনাতেই হবে। তো শোনাবো আমার অ্যালবাম থেকে একটি গান, মায়ের গান। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এখন যে শিব পার্বতীর গলায় যে মালাটি পরাচ্ছেন, এনাকে তোমরা কি চেনো কেউ? তো না ছিল আমি পরিচয় করিয়ে দেবো। ইনি হচ্ছেন সঙ্গীত জগতের বাউল শিল্পী জিৎ দাস। তো এই জিৎ দাস মালাটা পরাচ্ছেন শিব পার্বতীকে। আমি যখন গিয়েছিলাম তো বাবার তখন শরীরটা খুবই খারাপ ছিল, তো অনেকটা উঁচু হেঁট হয়ে মালাটা দিতে পড়াতে কষ্ট হবে, তাই জিৎ দাসকে বললেন বাবা তুই পরিয়ে দে। তো যাই হোক, জিৎ দাসের কেমন কেমন লাগছিল, তো বাবার আদেশ পেয়েছে তাই সে মালাটা পরাচ্ছে। আর এই জিৎ দাস কিন্তু এই মন্দিরে প্রায় আসে, আর শুধুমাত্র মানে কি বলবো যে এতটাই বিশ্বাস ভক্তি, কারণ এক সময় জিৎ দাস কোনো জায়গায় চান্স পাচ্ছিল না সঙ্গীত জগতে। তো তারপরে এই মন্দিরে এসে পুজো দেয়, বাধা কেটে যায়, বাধা কাটিয়ে দেয় এই বিশু বাবা। তো বাধা কাটানোর পর কিন্তু সে কিন্তু প্রায় এই মন্দিরে আসে, হ্যাঁ, এবং বাবার কোনো শরীর খারাপ হলেও সে কিন্তু খবরটা নেয় ভালো করে। তো আমি গিয়েছিলাম সেদিনই, যাক আমার সাথে দেখা হয়ে গেল। আমার চ্যানেলেও কিন্তু একটা গান শুনেছে, শেষে সেই গানটা শোনাবো। আর তাছাড়া এখানে মায়ের মন্দিরে এসে মায়ের একটি গানও শোনালেন বিশু বাবার আদেশে। তো আর একটা কথা বলে রাখি, যারা এই জিৎ দাসকে দিয়ে প্রোগ্রাম করাবে কোনো জায়গাতে, যদি আমার চ্যানেল থেকে প্রোগ্রাম করাও তাহলে কিন্তু অনেক টাকা কম হবে। ফোন নাম্বার, ঠিকানা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলেই পাবে। আর যারা চ্যানেলটিতে নতুন আছো, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে এই রকম ভিডিও যখনই আমি আপলোড দেবো সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো জিৎ দাসের গানটা শোনাই তোমাদের, তোমরা দেখে রাখো ভিডিওটা। এনার নাম হচ্ছে জিৎ দাস। তো তোমরা শুনেছো নিশ্চয়ই বাউল জিৎ দাসের। তোমার নামটা কি আবার ভালো করে? আমার নাম জিৎ দাস। জিৎ দাসই বাউল, তাই তো? আচ্ছা, আর এমনি তোমার চ্যানেল আছে? হ্যাঁ, নিজস্ব চ্যানেল আছে। আচ্ছা আচ্ছা। তো দেখো বন্ধুরা, মানে জিৎ দাস এসছে, মানে এখানে আজকে বাবার কিন্তু শরীর খারাপ ছিল, ঠিক আছে। এবারে আমি কিন্তু ডেকে নিয়ে এসেছি, আমার অন্যদিকে কিন্তু এসছেন উনি। আর উনি মানে এতটাই শরীর খারাপ যে উনি মায়ের ফুলটা পড়াতে পারলেন না, তো এই জিৎ দাসই কিন্তু পড়িয়ে দিল আর কি। বাবার অন্যদিকে একটা গান একটু শোনাবেন। তো চলুন, আজকে আমরা এসেছি মানে আমার বাবার কাছে। ধরতে গেলে আমি এখান থেকে বহু বছর ধরে আসি, বহু দিন ধরে আসি, আর আজকে এই বাবার আশীর্বাদে আজকে এত বড় হতে পেরেছি। যাক, আজকে যখন এসেছি এবং আপনাদের মুখোমুখি যখন হয়েছি, একটা গান তো শোনাতেই হবে। তো শোনাবো আমার অ্যালবাম থেকে একটি গান, মায়ের গান। ও কালিমা, ও তারামা, ও শ্যামামা, ও কালিমা, ও তারামা, ও শ্যামামা, ও কালিমা, চরণ ধুলি পাবো বলে ঠাই দিও মা তোমার চরণ তলে। কি বলে ডাকিব মাগো তোমাকে, মা কালী নাকি তারা মা বলে। কি বলে ডাকিব মাগো তোমাকে, মা কালী নাকি তারা মা বলে। তাহলে এখন এইটুকুই থাক। খুব সুন্দর, পরে আবার শোনাবো মায়ের কাছে। একদম দারুণ দারুণ। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার নাম্বারটা তো দেওয়া যাবে অবশ্যই? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, তো আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দাও, ভালো। তো বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ গান শোনালাম এই জিৎ দাসের, দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে জিৎ দাস। তো ওনাকেই চেনো। আর আমি এখন যে মন্দিরটা এসেছি, মন্দিরটা এখন নাম বলবো না, কারণ একটা ভিডিও বানাতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় আমাদেরকে, তো সেটা সব পরে বলবো। আর এই মন্দিরেই দেখা হয়েছে। এই মন্দিরে কিন্তু এসে কত কি উপকার হয়েছে একটু তুমি যদি সম্পর্কে মানে সংক্ষেপে বলে দাও। এই মন্দিরে আমি আসছি বিগত প্রায় 7-8 বছর ধরে। আচ্ছা। আর এই মন্দিরে যিনি পূজারী
তিনি হচ্ছেন মানে আমার গাইড ধরতে গেলে, মানে আমার সঙ্গীত জগতের অ্যাকচুয়ালি কীভাবে কী করবো, কোথায় কী করবো, এই আমি মেশো বলি। তো মেশোর কাছ থেকে অনেক কিছু শিক্ষা, এবং প্রত্যেক বছরে বার্ষিক পুজোতে দুর্গাপূজার ষষ্ঠীর দিনে এখানে পুজো হয়, আমি এখানে কিন্তু উপস্থিত থাকি প্রত্যেক বছরে। সো মানে সব কিছু বিশ্বাসের ওপরে নির্ভর করে, মানে মানে ভগবান মানে বিশ্বাস। তো এখানে এসছে আজকে মন্দিরে, অনেকেই আসতে পারেন, কাজ হয় নিশ্চয়ই আসে, প্রত্যেক দিন তো মানে লোক আসতেই থাকে। তো এখানে আসা মাত্র আমি অনেক প্রমাণ পেয়েছি, ভালো ফল পেয়েছি, এবং আজকে জিদ্দাস দেশ বিদেশ অনুষ্ঠান করছে এই বাবার জন্যই। তো সব কিছু কৃপা ভগবানের, এই আর কি। তো তোমাদেরকে গান তো শুনেছি, আর তোমরা যদি তোমাদের নিজেদের পাড়াতে, হ্যাঁ, যারা আমার এইসব ভিডিওগুলো দেখো যে কোথায় কি এফসি চ্যানেলে, তো অনেকে তো অনেক বেশিরভাগ আমার ঠাকুর দেবতা এইসব নিয়ে আর কি, অনেক ওই ঠাকুর দেবতার যেসব অনেক প্রোগ্রামগুলো হয় আর কি, হয়তো কোনো বাৎসরিক পুজো হচ্ছে সেইখানে যদি কোনো সময় বাউল গানের প্রোগ্রাম করাও, তোমরা কিন্তু এই জিৎ ভাইকে দিয়ে করাতে পারো। আর নাম্বার মানে ঠিকানা সব আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর একটা কথা, মানে এখানে মন্দিরে এসে এই দাদার সাথে আমার আর পরিচয় হয়ে খুব ভালো লাগলো। দাদার বাড়ি হচ্ছে বলগোনা, তাই তো? হ্যাঁ, বলগোনা। আর সবচেয়ে বড় কথা, এখন তো ইউটিউব চ্যানেল অনেকেই করে, ফেসবুক করে অনেকেই, বাট ওরা অন্য কন্টেন্ট নিয়ে করে, কিন্তু দাদা যে এই মানে মন্দির নিয়ে কোথায় কি হচ্ছে এইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঠিক আছে, মানে ভগবানদের নিয়ে যে ভিডিও করে, এটা দাদার কাছে আমি সত্যি খুব ভালো লাগলো, দাদার সাথে পরিচয় হয়ে। থ্যাংক ইউ দাদা, মানে এত সুন্দর একটা কন্টেন্ট আপনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, দেখো আমার কন্টেন্ট হচ্ছে কি, মানুষ ডাক্তারখানে যাচ্ছে, অনেক লাখ লাখ টাকা দিচ্ছে, কিন্তু উপকার হচ্ছে না, কিন্তু মায়ের স্থানে গিয়ে যদি হয়ে যায়, হ্যাঁ, যদি একটা কথা, ডাক্তারের উপরেও কিন্তু ভগবান, কারণ একদম কোনো একটা বড় ওটি করতে গেলে বা কোনো কিছু বড় কেস হলেই ডাক্তার আগে ভগবানের উপরে ভরসা করতে বলে। সেটা আমি মানে ভুক্তভোগী, আমি জানি সেই ব্যাপারটা, বিষয়টা জানি যে ভগবানের জোর কতটা। যাই হোক, মন ঠিকঠাক থাকলেই ভগবানকে ডাকা যায়, এবং মানে মন থেকে ডাকতে হয় ভগবানকে, ভালো কর্ম করতে হয়, তাহলেই ভগবানকে পাওয়া যায়, যেটা আমার মনে হয়। তারপর তো ডাক্তার আছেই। যাই হোক, সবাই ভালো থেকো। আবার মানে খুব ভালো লাগলো এই ভিডিওতে এসে, এবং আজকে এই জায়গায় এসে, হ্যাঁ, দাদার সাথে ইন্টারভিউ দিয়ে আমার। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, হয়তো আমার চ্যানেল ধরে যদি কেউ হয়তো তোমাকে কন্ট্যাক্ট করলো যে প্রোগ্রাম করবে, কিছুতে ছাড় পাবে নিশ্চয়ই? অবশ্যই অবশ্যই, দাদাকে ফোন করবেন ডাইরেক্ট, এবং আমার যদি নিচে নাম্বার দেওয়া থাকে তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন। যার সাথে তো আজকে পরিচয় হয়ে গেল, এবং আমি তো বিভিন্ন জায়গায় যাই, বড় বড় মন্দিরে, মেদিনীপুর বলুন, যে কোনো ভালো ভালো জাগ্রত মন্দিরে আমি যাই, যেখানে ভালো ভালো পুজো হয়, সেখানে আমি দাদাকে ইনভাইট করবো, সেখানেও আসবে দাদা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, বাই বাই। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা, বাই বাই। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই বাই, ভালো থেকো।